আসসালামু আলাইকুম। উম্মিস ফুড হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি একটা খুব সহজ পিঠার রেসিপি শেয়ার করব, যেটা আপনারা যখন তখন অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারবেন। একদম ফুলের টুপটুপে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলা। আর চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি, আর এটাকে একদম লো হিটে টেলে নিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো আমি টেলে নিব। এখন দিয়ে দিচ্ছি সুজির সমপরিমাণ পানি। 2 কাপ সুজি নিয়েছি, আমি 2 কাপ পানি প্রথমে ইউজ করতেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে মিশানোর কাজটা, না হলে লাম্পস জমে যেতে পারে। আর চুলার হিটটা থাকবে একদম লো হিটে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পানিটার সাথে সুজিটা। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আপনারা চিনি ইউজ করতে পারেন, কিংবা নর্মাল গুঁড়ো ইউজ করতে পারেন। খেজুরের গুড়টা দিলে টেস্ট খুব বেশি আসে ভালো। তো আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু তাড়াহুড়া করে মিশাতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমি খুব ভালো করে নাড়তে 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 যখন দেখবো প্যানের গা ছেড়ে আসবে, আর এই কাজটা করতে খুব কষ্ট হবে কারণ এটা খুব ভারী হয়ে যায়, নাড়তে কষ্ট হয়। তো আমি হাত দিয়ে দেখলাম হাতে লাগতেছে না, তখন এটাকে আমি প্যানের নিচে দিয়ে তারপর একটু ঠান্ডা করে নিলাম, যেন হাতে প্রবলেম না হয়। তো আমি খুব ভালো করে এটাকে একটু মথে নিচ্ছি সারফেসটা মসৃণ করার জন্য। এখন 2 ভাগে ভাগ করে উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি এই ডোটাকে রুটির মতো বেলে নিব। আর 2টা রুটি রাখলে যেরকম পুরুত্ব হয় ঠিক ওরকমই আমি এটার থিকনেস রাখবো। অনেক বেশি মোটা রাখলে কিন্তু তেলে দেওয়ার পর এটা কিন্তু ফুলবে না, আর একদম কম রাখলেও ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। এখন আমি একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার কাপকেকের মোল্ড। তো আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, কিংবা বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পিঠা কেটে নিচ্ছি একে একে করে। দেখতেই পাচ্ছেন। আর এই পিঠেটা আপনারা প্রায় 5-6 দিন রেখে খেতে পারবেন, এতটাই সফট হয়। এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম, আর ডুবো তেলে এটা ভেজে নিব। আর তেলটা খুব ভালো গরম হতে হবে। তেলটা যদি খুব ভালো গরম হয় তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সহজে এটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে। টেম্পারেচারটা খুব ভালো হতে হবে, খেয়াল রাখবেন। তো আমি সবগুলা পিঠা এভাবে একে একে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অনেক বেশি গরম তেল দেওয়া যাবে না, একদম অনেক বেশি গরম তেলে দিলে কিন্তু খুব সহজে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পিঠাটার কালারটা দেখেন, এমন কালার হলেই উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে গেছে। আর এই পিঠাটা অন্যান্য তেলের পিঠা থেকে একটু আলাদা টেস্ট, আর এতটাই সফট হয় কি বলবো, ফুলে টইটম্বুর হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলা পিঠা একে একে ভেজে নিচ্ছি। আর এই 2 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা হয়েছে। আর দেখতেও এতটা সুন্দর লোভনীয় লাগতেছিল যে যাকে খাইয়েছি এই পিঠাটা সবাই খুব পছন্দ করছে। এত সহজে এই পিঠাটা বানানো যায় তা আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। তো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠা কতটা সফট, দেখতে পাচ্ছেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।